প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। অস্ত্রের মুখে জিম্মি করে কোটা আন্দোলনকারী সমন্বয়কদের জিম্মি করে কোটা আন্দোলন প্রত্যাহার করানো হয়েছে। তো গাইস, গতকালকে রাত্রে একটা বিবৃতি দিয়েছে, সেটা আপনারা অবশ্যই অনেকে দেখেছেন, অথবা না দেখলে আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দিব, সেটা দেখে নেবেন। তো আপনারা হয়তো জানেন যে গত শুক্রবার নাহিদ আলম, আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় তাদেরকে জোরপূর্বক ডিবি পুলিশ নিরাপত্তার কথা বলে তুলে নিয়ে গিয়েছে। আর দুই সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, এরপরে আরেকজন নুসরাত তাবাসসুম, তাদেরকেও তুলে নিয়ে যাওয়া হয়েছে। তো তাদের ডিবি হেফাজতে রেখে গতকালকে তাদের মাধ্যমে জোরপূর্বক একটা লিখিত বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে তারা এই কোটা আন্দোলন সকল কর্মসূচি প্রত্যাহার করেছে। তো আসলে এই কোটা আন্দোলনকে বন্ধ করার জন্য যে বাংলাদেশের যে সব বিশ্ববিদ্যালয়ের প্রধান বড় বড় সমন্বয়ক রয়েছেন, তাদেরকে সকলেকে একে একে তুলে নিয়ে যাওয়া হইতেছে। তার পরিপ্রেক্ষিতে আব্দুল কাদির সে বিবৃতি দিয়ে বলেছে যে তারা যদি সকল প্রধান সমন্বয়কে তুলে নিয়ে যায়, যদি নেতৃত্ব দেওয়ার কেউ না থাকে, তাহলে ছাত্রছাত্রীরা যেন আন্দোলন চালিয়ে যায়, তারা যেন কোনো মতেই আন্দোলন বন্ধ না করে। তো এ পর্যন্ত প্রায় শিক্ষার্থী মারা গেছে 1000-এর উপরে, আর হয়তো 10,000-এর উপরে আহত হয়েছে। তো গতকালকে আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলতেছে এ পর্যন্ত নাকি 147 জন মারা গেছে। তো এটা সকলেই বোঝার বাকি নাই যে এটা তারা একটা ভুল ব্যাখ্যা দিচ্ছে। ওদেরকে জিম্মি করে যে তাদের কাছ থেকে বিবৃতি আদায় করে নেওয়া হয়েছে, সেই ভিডিওটা একটু দেখুন। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো যার যে অবস্থান থেকে অবশ্যই কোটা বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকুন।